বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করায় রোগীবাহী সে গাড়ি আটকে দেয় শরীয়তপুর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যাত্রাপথের দুটি পয়েন্টে 2 দফায় প্রায় 1.5 ঘন্টা আটকে রাখা হয় রোগীবাহী অ্যাম্বুলেন্স। নিয়ে নেওয়া হয় চাবিও। যদিও শেষ পর্যন্ত স্থানীয়দের হস্তক্ষেপে মুক্ত হয় অ্যাম্বুলেন্সটি, কিন্তু পথেই 1.5 ঘন্টা পার হয়ে যাওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই সেই রোগী মারা যান বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতালে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। মারা যাওয়া ওই রোগীর নাম জমশেদ আলী ঢালি। তিনি ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। পরিবার জানায়, স্ট্রোক করার পর জমশেদ আলীকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রোগীর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বেলা 11টার দিকে সদর হাসপাতাল চত্বর থেকে 6,000 টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর ভাড়া আরও বেশি দাবি করা হয়। তখন স্বজনরা তাদের পরিচিত একটি অ্যাম্বুলেন্স 5,000 টাকায় ভাড়া করে ঢাকার দিকে রওনা হন। স্থানীয় অ্যাম্বুলেন্স চক্রের সদস্যরা দুপুর 12টার দিকে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে দেন। দাবি করতে থাকেন, স্থানীয় অ্যাম্বুলেন্স থাকতে কেন ঢাকার একটি অ্যাম্বুলেন্সে রোগী বহন করা হচ্ছে। এরপর স্থানীয় লোকজনের হস্তক্ষেপে 40 মিনিট পর অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হয়। নড়িয়ার জামতলা এলাকায় যাওয়ার পর আবারও ওই চক্রটি অ্যাম্বুলেন্সটি আটকে দেয়। 50 মিনিট বাক বিতণ্ডার পর অ্যাম্বুলেন্সটি ছাড়া হয়। তখন রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাত্রা শুরু করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের কাছাকাছি যাওয়ার পর রোগী মারা যান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক সুমন খান মুঠোফোনে বলেন, ঢাকায় চলাচল করে এমন একটি অ্যাম্বুলেন্সে শরীয়তপুর হাসপাতালের রোগী ওঠানোর কারণ জানতে চেয়েছিলাম চালকের কাছে। এর বেশি কিছু নয়। আমি কোনো অ্যাম্বুলেন্স আটকে রাখিনি, এই অভিযোগ সঠিক নয়। রাত 8টার দিকে জমশেদ আলীর লাশ নিয়ে তার স্বজনরা শরীয়তপুর পালং মডেল থানায় আসেন। তারা ঘটনাটি প্রথমে মৌখিকভাবে পুলিশকে জানান। এরপর পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেন। এবারই প্রথম নয়, এর আগেও গত বছরের 14 আগস্ট শরীয়তপুর সদরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সে রোগী ওঠানোর কারণে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা তা আটকে রাখেন। তখন ওই অ্যাম্বুলেন্সে এক নবজাতক শিশু মারা যায়।